আসসালামু আলাইকুম। আমি কাজী পরশ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর একটি গুরুত্বপূর্ণ টেকনিক, একটা ছন্দের মাধ্যমে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন মনে রাখতে পারবো যাদের পরে অফ বসে। সেই টেকনিকটার নাম কি? বিডি জরিনা লাভস টুম্পা। এই বিডি জরিনা লাভস টুম্পা টেকনিকের মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারবো কোন কোন ভার্বের পর প্রিপোজিশন অফ বসে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হয় সেই বিষয়টা মনে রাখতে পারবো। বি দ্বারা আমরা মনে রাখতে পারি ব্রেফট অফ, বোস্ট অফ, ব্লাইন্ড অফ। ওকে, ব্রেফট অফ মানে হচ্ছে ফাটল বা ভাঙন, আর বোস্ট অফ মানে হচ্ছে গর্ব করা, আর ব্লাইন্ড অফ মানে হচ্ছে অন্ধ। এখন একটা বিষয় তোমাদের কনফিউজড হতে পারো, সেই বিষয়টা একটু দূর করে দেয়। দেখো, ব্লাইন্ড অফ এর বাংলা অর্থ কি? অন্ধ। যেই ব্যক্তি সাধারণত যদি কোনো ব্যক্তি চোখে অন্ধ হয়, মানে সে চোখে দেখতে পারে না, সেই ক্ষেত্রে আমরা কি বসাই? ব্লাইন্ড অফ। যদি কেউ দুষের প্রতি অন্ধ হয় তখন আমরা কি বসাই? ব্লাইন্ড টু। এই বিষয়টা একটু খেয়াল রাখবা। যদি কেউ কারো দুষের প্রতি অন্ধ হয় তখন সেক্ষেত্রে কি হবে? ব্লাইন্ড টু। আর অন্যথায় সর্বক্ষেত্রে কি হবে? ব্লাইন্ড অফ, অর্থাৎ যদি সে দৃষ্টিতে অন্ধ হয়। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে একটু মাথায় রাখতে হবে। ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড টু কোথায় বসে? এই যে ব্লাইন্ড টু, এটা হচ্ছে দৃষ্টিতে অন্ধ না হয়ে দুষের প্রতি অন্ধ হলে। যদি আমরা বলি যে ছেলেটির বাবা তার সন্তানের দুষের প্রতি অন্ধ, তাহলে কি বলতে পারি? দ্য ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। বাবা তার সন্তানের দোষের প্রতি অন্ধ। তার মানে সাধারণত দৃষ্টিতে অন্ধ হলে কি হয়? ব্লাইন্ড অফ। আর চোখে দেখতে না পারলে কি হয়? ব্লাইন্ড টু। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। ওকে, আমাদের মূল আলোচনায় চলে যাই। ডি দ্বারা আমরা মনে রাখবো বিডি জরিনার। বি দ্বারা হচ্ছে ব্রেফট অফ, বোস্ট অফ, ব্লাইন্ড অফ। ডি দ্বারা আমরা মনে রাখবো ডিসপায়ার অফ, মানে কি? হতাশা। ডিভয়েড অফ, বর্জিত। যে দ্বারা আমরা মনে রাখবো জেলাস অফ। আমরা সবাই জানি জেলাস অফ মানে কি? ঈর্ষান্বিত। অবলিভিয়াস অফ এর মানে হচ্ছে মন ভোলা। তারপরে আর হচ্ছে রিমাইন্ড অফ, স্মরণ করা। রিপেন্ট অফ, অনুতাপ করা। রোব অফ মানে হচ্ছে হরণ করা। তারপরে আই দ্বারা আমরা মনে রাখবো ইনকেপেবল অফ, অক্ষম। ইগনোরেন্ট অফ, অজ্ঞ। ইন ফ্রন্ট অফ, সামনে। আচ্ছা, এন দ্বারা আমরা মনে রাখবো ইন নিড অফ, প্রয়োজন। এ দ্বারা আমরা মনে রাখতে পারি অ্যাওয়্যার অফ, সচেতন। অ্যাকিউজড অফ, অভিযুক্ত। অ্যাডমিট অফ, স্বীকৃতি পাওয়া। ঠিক আছে, আরেকটা বিষয় মাথায় রাখবে, অ্যাডমিট টু যখন হবে তখন হবে ভর্তি হওয়া, আর অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া। আচ্ছা, এল দ্বারা আমরা মনে রাখবো লেক অফ, অভাব। ও দ্বারা হচ্ছে অবলিভিয়াস অফ, এটা আমরা জানি স্পষ্টত বা অনেক ক্ষেত্রে মন বলা অর্থ দেয় বা স্পষ্টত অর্থে ব্যবহার করা হয়। বি দ্বারা হচ্ছে বেইন অফ, বেইন অফ মানে শূন্য বোঝায়, বর্জিত বোঝায়। ই দ্বারা হচ্ছে এনভিয়াস অফ, এর বাংলা অর্থ কি? ঈর্ষান্বিত। এস দ্বারা হচ্ছে সানগুইন অফ, এর বাংলা অর্থ হচ্ছে আশান্বিত বা আশাবাদী। টি দ্বারা হচ্ছে টলারেন্ট অফ, মানে হচ্ছে সহনশীল বা সহ্য করতে পারে এমন। তারপরে ও দ্বারা হচ্ছে অমনিভাস অফ, এর বাংলা অর্থ হচ্ছে মন বলা। এম দ্বারা হচ্ছে মাইন্ডফুল অফ, এর বাংলা অর্থ কি? সতর্ক। পি দ্বারা হচ্ছে প্রাউড অফ, গর্বিত। এ দ্বারা হচ্ছে অ্যাবেল অফ, মানে কোনো একটা সুযোগকে কাজে লাগানো। এই যে আমরা বিডি জরিনার লাভস টুম্পা এর দ্বারা কিন্তু অনেকগুলো ওয়ার্ড শিখে ফেললাম। এই ওয়ার্ডগুলোর পর অলওয়েজ কি হবে? প্রেপোজিশন অফ বসবে। আসো দেখি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কীভাবে প্রশ্নগুলো আসে। দেখো, মনির ইজ সিটিং ড্যাশ দ্য ডেস্ক ড্যাশ ফ্রন্ট অফ দ্য ডোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সালে প্রশ্নটা এসেছিল। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? ইন ফ্রন্ট অফ। এই যে দেখো, আমাদের শব্দটা কি ছিল? ইন ফ্রন্ট অফ, মানে কি? সামনে। সেই কারণে আমাদের এখানে কি বসাতে হবে? ইন বসাতে হবে, ইন ফ্রন্ট অফ। তাহলে আমরা দেখি কোনটা সেকেন্ড অপশনটা ইন আছে। এই যে এটার সেকেন্ড অপশনটা একমাত্র ইন আছে, আর কোথাও কি নেই? ইন নেই। সেই কারণে বাকি অপশনগুলো আর হবে না, একমাত্র আমাদের উত্তর কি হবে? এ হবে। দেখো, মনির ইজ সিটিং ড্যাশ ড্যাশ দ্য ডেস্ক, তাহলে কি হবে? অ্যাট দ্য ডেস্ক কোথায় হবে? ইন ফ্রন্ট অফ। আমাদের অ্যান্সার হবে কি? এ, ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সালে আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিডি জরিনা লাভস টুম্পা এর মাধ্যমে কিন্তু তোমরা অফের ব্যবহারটা দেখতে পাচ্ছ। তারপরে দেখো, দ্যাট রিমাইন্ডস মি ড্যাশ মাই লাস্ট ভিজিট টু আ মুঘল প্যালেস। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সালে আসা প্রশ্ন। দেখো, এই অফ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রায়ই আসে। দ্যাট রিমাইন্ডস, যা মনে করিয়ে দেয়, মি, আমাকে। তাইলে রিমাইন্ডের পরে কি হয়? আর দ্বারা আমরা রাখলাম বিডি জরিনা লাভস টুম্পা। এর মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ছিল কি? আর অর্থ ছিল। এই আর দ্বারা আমরা কি মনে রাখতাম? আর দ্বারা আমরা মনে রাখতে পারছি রিমাইন্ড। রিমাইন্ডের সাথে কি হয়? প্রিপোজিশন বসে অফ। রিমাইন্ড অফ, কাউকে স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্নটা খেয়াল করো। দে আর অ্যাফ্রেড ড্যাশ গেটিং মিক্সড আপ ট্রাইবাল। এখানে যে ইউতে আসা প্রশ্ন। দেখো, তাহলে আমাদের উত্তরটা কি হবে? দে আর অ্যাফ্রেড। অ্যাফ্রেডের সাথে প্রিপোজিশন কি হয়? অ্যাফ্রেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ। আর মিক্সড আপ উইথ, এর মানে হচ্ছে কোনো কিছু মেশানো।
ঠিক আছে, বা সংমিশ্রণ করা। তাহলে মিক্সড আপ উইথ একসাথে বসে মিক্সড আপ উইথ, ওকে। আর অ্যাফ্রেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অ্যাফ্রেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে আমাদের কি? অফ। অ্যাফ্রেড অফ, বৃত, এই বিডি জুড়ে না লাস্ট টুপার মধ্যে ছিল কি? এটা ছিল অ্যাফ্রেড অফ, ওকে। তারপর 4 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো। আ গুড স্টুডেন্ট ইজ অ্যাওয়্যার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো অ্যাওয়্যারের সাথে কি ছিল? এই যে আমাদের এখানে কি ছিলাম, এ দ্বারা আমরা কি মনে রাখতাম? অ্যাওয়্যার অফ, অ্যাকিউজড অফ, অ্যাডমিট অফ, তারপরে অ্যাভেল অফ, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে ছিল। তাহলে কি হবে? আ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী, ইজ অ্যাওয়্যার কি হবে? অবশ্যই হবে অফ। তাহলে আমাদের কোন কোন অপশনে প্রথমটা অফ আছে? এ এবং সি। তাহলে এই দুটার মধ্যে আমাদের একটা সঠিক উত্তর হবে। আ গুড স্টুডেন্ট ইজ অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি হবে? কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো। আ গুড স্টুডেন্ট ইজ অ্যাওয়্যার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের ডাবল গ্যাপ আছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আ গুড স্টুডেন্ট ইজ অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে সমসাময়িক তথ্য বা কারেন্ট অ্যাফেয়ার্স, চলমান ঘটনা, সেই সম্পর্কে একজন ভালো শিক্ষার্থী কি? অভিহিত। ঠিক আছে, প্রথমটা হবে অফ, দ্বিতীয়টা হবে কি? ইন। কারেন্ট অ্যাফেয়ার্স of the aware of the current affairs in the world, ওকে। আমাদের आंसर হবে কি? সি। আচ্ছা, তারপরে 5 নম্বর যে প্রশ্নটা, ডোন্ট বোস্ট ড্যাশ ইউর বিউটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তাহলে বোস্টের সাথে আমাদের প্রিপোজিশন কি হবে? এই যে আমরা এখানে পড়ছিলাম, বি দ্বারা আমরা কি মনে রাখতে পারতাম? বোস্ট অফ, ব্রেভড অফ, ব্লাইন্ড অফ। এই যে বোস্টের সাথে কি বসে? প্রিপোজিশন বসে, অফ বসে। তাহলে আমাদের কি হবে? সবাই একটু খেয়াল করো। ডোন্ট বোস্ট অফ ইউর বিউটি, তোমার সৌন্দর্য নিয়ে কি করো না? গর্ব করো না। অ্যান্সার হবে কি? অফ হবে। অ্যান্সার হবে আমাদের কি? 5 নম্বরের অ্যান্সার হবে অফ। আচ্ছা, 6 নম্বর যে প্রশ্নটা আছে, আই এম প্রাউড ড্যাশ ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 8-9 সালে আসা প্রশ্নটি সবাই কমেন্ট বক্সে উত্তর করবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।